আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রিন্স আগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা প্রিন্স আগ্রো সবসময় উন্নত জাতের যে মহিষের খামারগুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদেরকে পিওর যে মুর্রা জাতের মহিষ বকনা পারি বাচ্চা যেগুলো এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি দুধের যে মহিষগুলো মুর্রা জাতের মহিষের যে জাত আছে প্রায় 18টি জাত, এর মধ্যে সর্বোচ্চ দুধ প্রদানকারী জাত হচ্ছে মুর্রা জাত। এছাড়া অন্য অন্য জাফরাবাদী, নীলি রাবি সহ আদার্স যে মহিষগুলো আছে সেগুলো প্রায় অধিক পরিমাণে দুধ দিয়ে থাকে। তো মুর্রা জাতের মহিষগুলো বেশিরভাগই 15 থেকে 25-30 লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড আছে। তো সুপ্রিয় দর্শক, সেই সকল মহিষেরই জাত এবং জাতের যে বকনা বাচ্চাগুলো আমরা আপনাদেরকে এক পাশ থেকে একটু দেখাই। তো এই জাতের বাচ্চাগুলো অনেকেই চিনে থাকবেন যে পিওর যে মুর্রা জাতের বাচ্চাগুলো সেগুলোর শিংগুলো পুরানো হয়ে থাকে এবং পিছন দিকটি চওড়া হয়ে থাকে। তো আমরা সবসময় আপনাদেরকে এই জাতের বাচ্চাগুলো সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করে প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগুলো বিক্রয় করে থাকি। তো সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশ থেকেই খামারিরা এসে আমাদের প্রিন্স থেকে এই জাতের যে অধিক পরিমাণ দুধের যে মহিষগুলো সেই মহিষ সহ বাচ্চাগুলো সংগ্রহ করে থাকে। তো যদি কোনো খামারি এই জাতের মহিষগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা আমাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়া সারা বাংলাদেশেই কোন জায়গাতে এই জাতের মহিষগুলো পাওয়া যায় এই সন্ধানগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া যারা বিক্রয় করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নিজেরাও এগুলো ভালো জাতের ভালো মানের হলে এগুলো ক্রয় করে থাকি। এছাড়া আপনার এলাকার যদি কোনো খামারি আমাদের কাছে জানতে চায় তো আমরা সেই সন্ধানগুলো দিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, আমরা সবসময় প্রিন্স আগ্রো চাই যে যে সকল খামারিরা খামারের সঙ্গে সম্পৃক্ত দীর্ঘদিন যাবতীয় গাভী গরুর খামার করে আসছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রায়শই রোগবালাই লেগেই আছে খামারে। তো সেই সকল ক্ষতিগ্রস্ত খামারিরা যাতে খামার শিল্প থেকে ছিটকে না পড়ে খামার শিল্পকে আঁকড়ে যাতে লাভবান হতে পারে সেই লক্ষ্যে আমরা সবসময় সুপরামর্শ দিয়ে আসছি এবং আমরা বিভিন্ন যারা অভিজ্ঞ খামারি তাদের সাথে আলাপ করে বিভিন্ন বিষয় নিয়ে এগুলো জানতে পেরেছি যে মহিষের রোগবালাই যেহেতু কম আর মহিষকে উন্মুক্তভাবে লালন পালন করা যায়, তো সব মিলে মহিষের খামারটা খুবই লাভজনক। তো যারা গাভী গরু লালন পালন করছেন তারা গাভী গরু লালন পালনের পাশাপাশি এই জাতের মহিষগুলো সংগ্রহ করে আপনারা লালন পালন করতে পারেন, এতে অবশ্যই আপনারা লাভবান হবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই ছিল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।